আমাদের মানুষের সব দিকেই জ্বালা, প্রতিদিন মাছ মাংস খাবে তাও ভালো লাগবে না, প্রতিদিন নিরামিষ খাবে তাও ভালো লাগবে না। তো একঘেয়ে খেতে খেতে কারোরই ভালো লাগে না। তো মাছ মাংস কন্টিনিউ খাওয়ার পর মনে হয় একটু এরকম খাবারগুলো ভালো লাগে। তো আজকে সাদা তরকারি করেছিলাম, মানে মিষ্টি কুমড়ার ডোগা টোগা দিয়ে, তাছাড়া অন্যান্য সবজি দিয়ে করেছিলাম, মানে হলুদ কম দিয়ে। আর করেছিলাম ডুমুর ভাজা, কে কে ডুমুর ভাজা খাও জানিও। তারপর বানিয়ে নিলাম বেলের শরবত, মানে ঘরঠর মুছে বেলের শরবত 1 গ্লাস অর্পণের বাপের জন্য রেখে দিলাম। আর সবাই মিলে এই যে খাচ্ছি, আমার ভাস্তি এসছে, মানে আমার ভাসুরের মেয়ে। তো যাই হোক, বেলের শরবত কিন্তু পেটের পক্ষে খুবই ভালো আর অনেক এর গুণাগুণ রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে গ্লাসগুলো সুন্দরভাবে মেজে ধুয়ে রেখে দিলাম উপর করে, শুকিয়ে গেলে ক্যাবিনেটে সুন্দর করে সাজিয়ে রাখবো। তারপর আমার ভাস্তি বলছিল চলো কাকিমণি কড়ি খেলি, অর্পণও বলছিল, তাই সবাই মিলে যে কড়ি খেললাম, তারপর কাটাকুটি খেললাম পাথর দিয়ে। এগুলো না ওই ছোট্টোবেলায় খেলতাম, মনে পড়ে গেল সেই ছোট্টোবেলার দিনগুলোর কথা, আর গল্প করছিলাম ওদের সঙ্গে। এটা সন্ধ্যাবেলার ক্লিপ বন্ধুরা, এটা ম্যাগি বানাচ্ছি আর কি, ওদের জন্য বানিয়ে দিচ্ছি। তো সব মিলে মিনি ব্লগটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, টাটা।